বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম ছিল এক শব্দের নাম। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় শব্দের নাম? কি নাম? পড়েন সবাই, কি নাম? মুহাম্মদ। এত নাম টাম লাগাতেন না বিশ্বনবী। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণকারী বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী এত শ্রেষ্ঠ হয়েও নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন, আর আমরা খালি বড় হইতে চাই, ঠিক কিনা? সব কাজ শুরু করি একজনের নামে, তিনি কে? সে আল্লাহর দরবারে শুরুতেই আমরা শুকরিয়া জানাই, আল্লাহকে আমরা ফর্মালি থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে, যদিও অনেক রাতে আপনারা বসিয়েছেন আমাকে, এই টাইমে আমরা মুনাজাত দিয়ে উঠে যাই অন্যান্য জায়গায়, তারপরে আল্লাহ বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহকে থ্যাঙ্কস জানাই, আল্লাহ শুকরিয়া জানাই। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? যারা উত্তর দিলেন না তাদের তো ভালো লাগে না, না? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? ভালো লাগে। আসুন সে আল্লাহর নামের একটা তাকবীর দিব, আল্লাহু আকবার দিব আমরা। আমাদের সব ভালো কাজের আগে এই আল্লাহু আকবার। আমাদের নামাজে এই তাকবীর আছে না নাই? আজানে, জানাজায়, জিহাদের ময়দানে, তাফসীর মাহফিলে, সব জায়গায় আমরা পড়ি আল্লাহু আকবার। কি পড়ি? এটাই আমাদের স্লোগান। হিন্দুরা বলে বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধরা বলে ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শান্তি লাগে নাকি? ওরা শান্তির কথা বলে, আসলে শান্তি নাই। ওরা অশান্তির ধারক এবং বাহক। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নারকীয় তাণ্ডব ওরা চালিয়েছে, এটাই প্রমাণ করে আকাশের নিচে জমিনের উপরে মায়ানমারের বৌদ্ধদের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী আর দ্বিতীয়টা নাই। এজন্য শান্তির কথা ওদের মুখে মানায় না। ওরা শান্তির কথা বললে শয়তানেও হাসে, ঠিক কিনা? তো এজন্য আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি তাকবীর দিয়ে। আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। এই তিনটা তাকবীর পড়ার পরে আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করব। পড়েন ইনশাআল্লাহ। আমি সূরাতুল লোকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই লোকমানের আয়াতের আলোকে সূরা লোকমানের সংক্ষিপ্ত তাফসীর আজকে শুনবো। তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর দিব। কয়টা? ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা, সাইড টকিং হবে না তো? সাইড টকিং হবে না, বসে যান প্লিজ, প্লিজ বসেন, আপনি বসেন। সাইড টকিং হবে না। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। তিনটা তাকবীর আমরা ভাগ করে দিব। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীরটা দিবেন যারা অবিবাহিত আছো তোমরা তারা, তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দিব। রাগ করতেছেন না তো? মনে কষ্ট পাচ্ছেন না তো? আজকের মাহফিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ, এদের সব বিবাহিতদের মাহফিল। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। সর্বনাশ, ওদের সংখ্যা তো কম। ঘটনা কি? কিন্তু এদের সংখ্যা কম হইলেও এদের গলায় জোর আছে না নাই? আছে ইনশাআল্লাহ, হাত নামাও। শুরুতে বিবাহিতরা, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা, আমি পড়বো লিল্লাহি তাকবীর, তোমরা পড়বে আল্লাহু আকবার। আমি দেখবো কাদের গলায় জোর বেশি, কাদের গলায় ইমানি তেজ বেশি। শুরুতে বিবাহিতরা, অনেকে কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। শুরুতে বিবাহিতরা, আমার বিবাহিত ভাইয়েরা, আপনারা কি রেডি? আমি লিল্লাহি তাকবীর বললে গলা উঁচু করে আল্লাহু আকবার পড়া যাবে? অবিবাহিতরা এখন চুপ, শুধু বিবাহিতরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার দেখবো সিঙ্গেলরা কি করে। সিঙ্গেল যারা এখনো বিয়ে করতে পারো নাই, তোমরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? হ্যাঁ, ওনাদের সংখ্যা কিন্তু বেশি, গলায় আওয়াজও ছিল বেশি। পারা যাবে? দেখি এবার অবিবাহিতরা কি করে। এবার অবিবাহিত ভাইয়েরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শেয়ানা শেয়ানা একেবারে সমান সমান। এবার সবাই মিলে 3টা তাকবীর দেব। 3টা তাকবীরে এই প্যান্ডেলটা কাঁপায় ফেলতে হবে। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর। প্যান্ডেল কাঁপছে, এটা বাতাসে কাঁপছে, বাতাস। পিলার ধরে নাড়া দিয়েন না, পিলার ধরে নাড়া দিলে কাঁপবে। তাকবীরের আওয়াজে কাঁপাইতে হবে। দ্বিতীয় তাকবীর হবে আরো জোরে, যাতে প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। এবার প্যান্ডেল কাঁপছে, মাশাআল্লাহ। শেষ তাকবীরটা হবে সবচেয়ে জোরে, পড়েন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরকে তুমি কবুল করো, নাজাতের ওসিলা বানাও, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? সবাই বলেন, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটারে গাইডলাইন করে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। ঠিক কি না? কোরআন পড়বেন, ডানপন্থী বানাই দিবে কে? কোরআন পড়বেন, জান্নাতি বানাই দিবে কে? কোরআন পড়বেন, হেদায়েতের রাস্তায় আপনারে তুলে ধরবে কে? এজন্য সবকিছুর সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। ঠিক কি না? যে কোনো সমস্যায় আপনি পড়েন, আপনার সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য তাফসীর প্রোগ্রামে আমরা একটা বই থেকে এই কথা বলি। বইটার নাম কি? এখানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে কথা বললে শুনবেন? বাইবেল থেকে বললে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেটারডেটাল, তালমুদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা, পৃথিবী কাঁপানো যে এত ধর্মগ্রন্থ, একটার খাওয়াও এই মাহফিলে নাই। ঠিক কিনা? খাওয়া আছে যে কিতাবটার নাম কি? আর জোরে বলেন, কি নাম? এজন্য আল্লাহ বললেন, গোলাম, এই কিতাবটারে আমি সহজ করে দিলাম। এই কিতাব পড়বা সোজা, এই কিতাবে বুঝবা সেটাও সোজা, এই কিতাবরে মুখস্থ করে সিনায় রাখবা সেটাও সোজা করে দিল কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I have made this